রেডি হয়ে গেছি, বাইরে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে জানি না, তবে সব কিছু ভালো ভালো হোক এইটুকুই চাই। নিচে গিয়ে গাড়িতে বসাটা একটা বিশাল বড় একটা ট্রাভেল এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, চলুন। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে। সত্যিকারের গান গায়, সত্যিকারের শুনবে। মাই গড, আশীর্বাদ করে দেবে। হ্যাঁ, না না, আস্তে আস্তে করে বাঁধি করো, করতে হয় তো। হ্যাঁ, আশীর্বাদ তো করো, করতে করো 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 করবে। আচ্ছা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো করো করো। ও মাই গড, আশীর্বাদ করো, করো করো, ভালো করে ভালো করে ভালো করে ভালো করে করো। হ্যাঁ, এই পোষ্যটিকে দেখতে পাচ্ছেন তো, খুবই মিষ্টি একটি পোষ্য। যাই হোক, আগে বলি যার পোষ্য, এই সরদরবার যিনি আয়োজন করেছেন, আমরা এখন তাঁরই বাড়িতে। শুধু আয়োজক হিসাবে কথাটা বলাটা ঠিক হবে না, উনি বর্তমান শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন অন্যতম নক্ষত্র, শ্রদ্ধেয় শ্রী সন্দীপ ভট্টাচার্য মহাশয়। ওনার সান্নিধ্যেই আমরা একটা পুরো দিন, ওনার আতিথেয়তায় আমরা ধন্য। আজকে ডিনারটা ওনার বাড়িতেই করতে এসেছিলাম, আর সেখানেই এই পোষ্যটির সাথে আমাদের আলাপ। আসলে ব্যাপারটা হচ্ছে, পমপম সারাক্ষণ তো গানের সুরের তালের ছন্দের মধ্যে থাকে, অটোমেটিক্যালি হয়তো ওর অজান্তেই ওর মধ্যে সেই সুরটা কোথাও গিয়ে যেন ধরা দিয়েছে। ইনি শিল্পী ম্যাম, ওনাদের বিবাহবার্ষিকী ছিল। উনি একজন জার্নালিস্ট। এই অনুষ্ঠান দুদিন ব্যাপী যে অনুষ্ঠান হয়েছে তার রিপোর্ট করতে এসেছিলেন, এবং আজকে আমাদের সৌভাগ্য ওনাদের একটা সুন্দর মুহূর্তে আমরা সবাই মিলে থাকতে পারলাম। তাই একটা ছোট্ট উদযাপন আমরা সবাই মিলে উপভোগ করলাম, আর সাথে ডিনার অবশ্যই। আপাতত রাতের গল্প এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। সুপ্রভাত, গুড মর্নিং সকলকে। কালকে আমরা এই যে রবীন্দ্র ভবন দেখছেন, ঠিক তার অপোজিটে জেলা পরিষদের একটি ডাকবাংলো নামের যে গেস্ট হাউস, সেখানে আমরা ছিলাম। চলুন দিনটা শুরু করা যাক। সকাল সকাল বহুদিন পর কচুরি আর তরকারি, এবং এটা হচ্ছে কালকে এনেছিল সর ভাজা, আজকে এনেছে সর পুরিয়া। আর অধরের এখানের খুব জনপ্রিয় একটা দোকান, আস্তে আস্তে দেখলেন এরা লাইন দিয়ে কিনে এনেছে। আচ্ছা, আমি মৌমিতা ও কৃতিকা আর বাকি সবাই চলে গেছে গাড়ি করে। কারণটা হচ্ছে, আমরা যখন এসেছি কৃষ্ণনগর, তাহলে একটু মায়াপুর যেতে দোষটা কি, হাতে যখন আগে থেকে টাইম আছে। আমরা তো এসেছি গাড়ি করে, আর কৃতিকা ম্যামেরা এসেছেন ট্রেনে করে। ওদের ফেরার ট্রেন হচ্ছে 7টা নাগাদ। তো আমরা একটু মায়াপুর যাচ্ছি, ভোগ খাবারও একটা ব্যাপার আছে, গিয়ে আপনাদের সাথে ভাগ করছি। সময় যখন হাতে ছিল, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে মায়াপুরটা যাই। যেহেতু বেশিক্ষণের রাস্তা নয়, ওখান থেকে 20-25 মিনিটের একটা রাস্তা। গুরুমাও বললেন, আঙ্কেলও বললেন, তাই আমরা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করার ছিল, কারণ সবাই তো একটা গাড়িতে ধরতো না।
আমি প্রথমবার কৃষ্ণনগরেও প্রথমবার আর মায়াপুরেও প্রথমবার এলাম। অসাধারণ, মানে অসাধারণ। আপনাদের চলুন একটু ঘুরিয়ে দেখাই, যতটুকু আমরা যেতে পেরেছি ততটুকু একটু দেখাই। এই এদের সাথে তো পরিচয় হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ডসাম ভাইউ, ও ভিডিওতে আসবে বলে একদম পুরো সেই হয়ে এসেছে আর কি। যাই হোক, ওই আমি কি ব্লগে আসছি? ইয়েস, এটা কি গৌশালা স্টল? আচ্ছা, মানে ওনাদের সাথে ওটা ম্যামের ছেলে, বাট আমাদের ভাইউ ভাই। এই হচ্ছে গেটআপ। আমরা এবার মন্দিরে ঢুকবো। মায়াপুরের আরতি আমার বরাবর ভীষণ প্রিয় এবং সৌভাগ্যবশত আমরা যখন মন্দিরে যাই সেই সময় আরতি চলছিল, দারুণভাবে আমরা উপভোগ করেছি সেটা। এবং তারপর বেরিয়ে একটু ঘোরাঘুরি, তারপর চলে গিয়েছিলাম সোজা প্রসাদ গ্রহণ করতে, যেটা আরও ভালো, মানে ভালো লাগার একটা বিষয় ছিল। এইভাবেই কেটে গেছিলো পুরোটা দিন। চলুন ভোগের ওখানে যাওয়া যাক। কী কী আইটেম দিয়েছিল সেটাও আপনাদের সাথে একটু ভাগ করি। আমরা মহাথালিটা নিয়েছিলাম, যেটা গদা ভবনের নিচে খাওয়ানো হয়। একটা 100 টাকার কুপন আছে, একটা 150 টাকার আছে। যখন ভাইয়েরা এসেছিলো তখন ওটা 120 টাকা ছিল, এখন ওটাই 150 টাকা হয়ে গেছে। 10-12 রকমের আইটেম দেয়, আজকে আমাদের 10 রকমের আইটেম ছিল। তো কি কি ছিল সেটা গিয়ে দেখাচ্ছি। কি রে, কেমন লাগছে রে? কেমন লাগছে রে? প্রচন্ড খিদে পেয়েছে। তোর পেয়েছে? ফাইনালি পেয়েছে? 12 ঘন্টা, তোর 12 ঘন্টা হয়ে গেছে, ভালো করে হিসাব কর। তোমার খিদে পেয়েছে নাকি? ভালো লাগছে, সেকেন্ড টাইম হ্যাঁ, অনেকক্ষণ পর তোমারটা সোজা করে বুঝতেই পারছি না, আমরা প্রসাদের জায়গায় চলে এসেছি। আজকের মেনু হচ্ছে ভাত, কুমড়ি, শুক্তো, ডাল, পনির আলুর তরকারি, পটল আলুর তরকারি, তার সাথে ছিল আমড়ার চাটনি, পায়েস, পান্তুয়া আর হচ্ছে পাঁপড়। ওদিকে কচ্ছপ আছে একটা, দেখো ওই দূরে। চলে গেল যা, অনেক বড়, এর অনেক বয়স। গেটস অ্যাপিয়ারেন্স ছিল। ও মা, এইটা তো ভাইদের থেকে গল্প শুনে অনেক দিনের ইচ্ছা ছিল গোশালায় যাব, তাই যেমন ভাবনা, তাই প্রসাদ গ্রহণের পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম সেখানেই। আমরা গোশালায় এসেছি, ওদের কাছ থেকে আগেরবার গল্প শুনেছিলাম, আজকে নিজের চোখে। গোপিলা বলে একজন আছে না, বড় গরু আছে, ওদিকে আছে, অনেক আছে। এটা হচ্ছে গরুর সেবা। আসতেই তাকালো, দেখলে? ফাঁকা আছে, এরা মাঠে চড়তে গেছে। কপিলা না বড় যে গরুটা আছে, ওটা নন্দী। সবে বেরোনো হয়েছে, এই পোর্শনটা খালি আছে। রাখালেরা মাঠে চড়াতে গেছে, আমরা ওইখানে ঢুকে গেছিলাম। এরকম গরু আসছে দেখে আমরা ওইদিকে ঢুকে পড়েছিলাম। মানে এইখান দিয়ে যাই আর কি। কি রে, কি বুঝছিস? প্রচুর গরু, বাদিক ডান্দিক গরু গরু। দেখ, শুধু দেখ, এইটার কি বড় সাইজ, অনেকগুলোই এরকম আছে। এর থেকে এবার যদি দাঁতের বদলে অন্য কিছু দেখাই ভাই, ও সুন্দর, ওরা ভাবছে আমাদের খেতে দেবে। হ্যাঁ, কপিলা দেখতে গেল, ওই দেখ বাছুর ওদিকে ছোট্ট ছোট্ট কপিলা। হ্যাঁ, কপিলা।
আমরা এবার বেরিয়ে যাচ্ছি, বাজে এখন 5:30 প্রায়। আর ওরা যাবে, ওরা একটু বাদেই বেরিয়ে যাবে, ওদেরও ট্রেন আছে 7টা। তো ঠিক আছে, আজকেই সবাই পৌঁছে যাব, কেউ আগে কেউ পরে। টাটা, বাই। তবে ফেরার পথে কৃষ্ণনগরের রাজবাড়ি যাওয়ার শখটা আমার বেশ অনেক দিনের। তার কারণ গোপাল ভাঁড় ওই যে কার্টুন দেখে দেখে খাওয়া এখনও পর্যন্ত, এবং সেইটা সাথেই মেলানোর চেষ্টা করেছিলাম। হয় যেরকম আমরা যেটা দেখি সেটাই ভাবি যে যেটা অরিজিনাল আছে সেটা হয়তো এরকমই, কিন্তু এসে দেখলাম রাজবাড়ি বন্ধই থাকে। গেটটা তাও মেলাতে পারলাম না, আমার গোপাল ভাঁড়ের বাড়িতে কেউ নিয়ে যেতে পারেনি। বাট হ্যাঁ, দেখে বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিল। এটা যারা রিলেট করতে পারবেন তারা হয়তো বুঝতে পারছেন, কিন্তু আশাহত হলাম, সেটার জন্য মনটাও খারাপ হয়ে গিয়েছিল। কিছু বলবে না, আমার কার্টুন চরিত্রটাই ভালো লাগছে। মানে কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি পেলাম না গো। এটা 12 দোলের মেলা, জগদ্ধাত্রী পুজোর সময় খোলা হয়। ভেতরটা কি আছে জানি না, তো একটা মানুষ ঘোরাঘুরি করছে, কিছু তো মেনটেনেন্স হয়, জানি না খোলেন। যাক, এবার ঘরে ফেরার পালা। তবে হ্যাঁ, পেটটা বেশ চুই করছিল, তাই যাবার পথে মাদার্স হুড মানে মায়ের কুঁড়ে ঘর, এনারা যেটাকে কনসেপ্ট করেছেন, মা মানে মাটি, মাটি দিয়ে একটা কুঁড়ে ঘর, একটা মানে সুন্দর খাবারের জায়গা, তার সাথে এরকম একটু হারদুলের পরিবেশ। বুঝতেই পারছেন, নিজেকে সামলে রাখতে পারিনি, একটা ছোট্ট ইয়াররিংস কিনেছিলাম। কৃষ্ণনগরের অভিজ্ঞতা ভীষণ ভালো, বিশেষত সুরের হাত ধরে এসেছিলাম, তার জন্য আরও বিশেষ করে ভালো লেগেছে। এই তো কিনলে, এখনই টেস্টিং চলছে। আমার কত কানের দুল এভাবে পড়ে আছে। এখানে 2-3টে খাবারের জায়গা আছে, যেটার এক এক রকমের পরিবেশ, এক এক রকমের সাজ। আমরা যার মধ্যে এটাই বেছে নিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে। ফিশ ফিঙ্গার, চিংড়ি কাটলেট, চা, এটাই ছিল আমাদের অর্ডার। চিংড়ি কাটলেটটা বেশ ভালো, ফিশ ফিঙ্গারটা আমার অতটা ভালো লাগেনি। তবে হ্যাঁ, ইউনিক লেগেছে এখানে সার্ভ করা, অর্থাৎ রোবট সার্ভ করছে। ফোনে দেখেছি বহুবার, কিন্তু চাক্ষুষ প্রথমবার। অনেক দূর থেকে আওয়াজ পাচ্ছি অনন্যার। অনন্যা এখানে মনে হয় খাবার দিতে আসছে। কই রে অনন্যা? এই যে অনন্যা আসছে আমাদের খাবার দিতে। আয় ভাই, আয় মা, আয় মা। এসে গেছে, আমার সামনেই চলে এসছে। ও ঠিক পজিশন নিয়ে নেবে। আমি খাবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এসে গেছে। Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take the dishes, please click on the screen to confirm. আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। দুর্দান্ত একটা অভিজ্ঞতা। আর পেটকে শান্ত করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দ করে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন, আর সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন। প্রত্যেকটা মুহূর্তকে আগলে রাখবেন, কারণ এই মুহূর্তগুলোই আমাদের আগামীর পথ চলার শক্তি। কারণ পরবর্তী মুহূর্ত আমাদের কাছে অজানা, একটাই কারণ, প্রতিটা আগামীকালই অজানা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।